এই দেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত আলেমদের মধ্যে একজন হলেন আল্লামা জসিমউদ্দিন রহমানী। খোদার কসম করে বলছি, আমি জেলে ঢুকার আগে উনাকে বাহিরে কখনো সরাসরি দেখি নাই, কিন্তু আমাকে মামলায় জড়ায় দেওয়া হয়েছে উনার সাথে। কোনোদিন উনাকে আমি দেখি নাই, বরং উনার ব্যাপারে নেগেটিভ চিন্তা ছিল, যে কোনো কারণে হোক ঢুকছে, আল্লাহ মাফ করুক। একটা লোক 11 বছর জেল খাটলে বাইরে তার তো কিছু থাকে না, তাকে আবার জেলে দিতে হবে। এটা কি এই দেশের জন্য, উম্মার জন্য কল্যাণ হচ্ছে? আমার মনে হয় না কল্যাণ হচ্ছে, আমি বুঝতেছি না। আজকে কে জানি বলতেছিল যে জঙ্গি মনে হয় এই দেশে নাই। আমার ধারণা জঙ্গি নাই, কিন্তু জঙ্গি এই সমস্ত সংস্থাগুলো তৈরি করতেছে। কেন? আল্লামা হারুনিদা সাহেব বের হয়েছে, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী বের হয়েছে, আল্লামা রফিক মাদানি বের হয়েছে, আল্লামা আলী হাসান উসামা দামাত বারাকাতুহুমুল আলিয়া, এরা বের হয়েছেন। কেউ স্ট্যাটাস দিছে আলহামদুলিল্লাহ, শাইখ বের হওয়াতে আমি খুব আনন্দিত। তারে পরের দিন ধরে নিয়ে আসতেছে কয় জঙ্গি। এটা কি? আবার ওই ছেলেদেরকে বলে দেওয়া হচ্ছে যে তুমি তো এখনো বুঝো না জিহাদ কাকে বলে, ওই জেলখানায় চলে দাও, সেটা বলো ইউনিভার্সিটি অফ জিহাদ, সেখানে গিয়ে ভালো করে জঙ্গি হয়ে আসো। কি উদ্দেশ্য, কি মাকসাদ, কেন ধরা হচ্ছে, কেন মামলা দেওয়া হচ্ছে? একটু আগে হুজুর বললেন শাইকুল শুধুমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছবি পাইছে, একটা স্ট্যাটাস দিছে। আরে ভাই, একটা মোমেন, একটা মুফাসসিরে কোরআনের পক্ষে, দেলোয়ার হোসেন সাইদি একজন মুফাসসিরে কোরআন, একজন আলেম, তার পক্ষে একজন মোমেন স্ট্যাটাস দিবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তার রাজনৈতিক চিন্তা, গণতান্ত্রিক চিন্তা সেটা ভিন্ন, সেটার সাথে আমরা একমত না। আমরা গণতন্ত্রকে জায়েজ মনে করি না, গণতন্ত্রকে কুফরি, শিরিকি, আলাদা ধর্ম মনে করি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সে একজন আলেম হিসেবে, একজন নবীর ওয়ারিস হিসেবে, মুফাসসিরে কোরআন হিসেবে, তাকে কোরআনের ফাঁকি বলে সারা দেশের মানুষ ভালোবাসে। তার জন্য স্ট্যাটাস দিলে চাকরি চলে যাবে, তার জন্য স্ট্যাটাস দিলে দলের পথ চলে যাবে, তার জন্য স্ট্যাটাস দিলে মামলা খেতে হবে। তাহলে এই দেশের মানুষের বোঝা উচিত, তোমাদের মুক্তির একমাত্র পথ ইসলামী খিলাফত। যতদিন এটা না আসবে, ইসলামী শরিয়া বাস্তবায়ন না হবে, মোমেন মুসলমান আল্লাহর দেওয়া জীবন বিধানকে নিজের জীবনের পরতে পরতে বাস্তবায়ন করতে না পারবে, ততদিন শান্তি আসবে না। এটা গণতন্ত্র কর্নেওয়ালাদেরও বোঝা উচিত। না বুঝলে মামলা খাবেন, হুজুর বলছে। আপনি মনে করছেন দ্বীনি হকের কথা বললে মামলা খাবেন না? আপনি মামলা হক কথা না বললে আপনারে মিথ্যা মামলা দিবে। কি আছে না নাই? রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, ধরে নিয়ে মামলা দিছে। কিভাবে টিকবেন? বাসার কোনো কারণ ওই যে রুফিয়াতিল আকলাম জাফাতি সুহুফ, আপনি দুনিয়াতে আসার বহু আগে কয়দিন জেলে থাকবেন সেটা লেখা আছে না নাই? এই যে আমি যে 32 মাস জেল খেতে আসলাম, 2 বছর 8 মাস, একদিন কম। 6 তারিখে ধরছে, 5 তারিখে ছাড়ছে, এই হিসাবে একদিন কম। এই 32 মাসের জেল কি আমি এমনি এমনি কাটছি? আমার তকদিরে লেখা ছিল না এমনি হয়েছে? এটা আমার কপালে লেখা ছিল, তকদিরে লেখা ছিল। হ্যাঁ, আমার স্ত্রী সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার শুভাকাঙ্ক্ষীরা আমার জন্য কাঁদছে, মহাব্বত করছে, তারা কান্নাকাটি করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার সন্তানরা অসুস্থ হয়েছে, আমার স্ত্রী অসুস্থ হয়েছে। আল্লাহ তাদেরকে যাজায়ে খায়ের দান করবেন। আমার ভাইয়েরা আমাকে মহব্বত করে দোয়া করছে, চেষ্টা করছে, এটার জন্য তারা যাজা পাবে। কিন্তু আমার জেলে যে কয়দিন থাকার কথা তার চেয়ে 1 মিনিটও বেশি আমি থাকি নাই, আবার যে কয়দিন থাকার কথা তার চেয়ে 1 মিনিট কমও আমি থাকি নাই। লেখা তো আল্লাহই লিখে রাখছে। মানবীয় দুর্বলতার কারণে কান্না আসবে, পেরেশানি হবে, কিন্তু কখনো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। তো আমি বলতেছি, দেখেন, এই দেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত আলেমদের মধ্যে একজন হলেন, অন্যতম হলেন আল্লামা জসিমউদ্দিন রহমানী। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ যেন হযরতকে সুস্থতার সাথে দ্রুত নেক হায়াত দিয়ে আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আল্লাহ তাআলা ওনার ছায়াকে উম্মতের জন্য দীর্ঘায়ু করেন। এরকম আরো অনেক উলামায়ে কেরাম বিভিন্ন নামে পড়ে আছে জেলখানার মধ্যে,
আপনারা এই উনাদেরকে কখনো ভুলবেন না। আর আমাদেরকে যারা মনে করেন আমরা দেশের শত্রু, হ্যাঁ আমরা এই দেশের স্বাধীনতার শত্রু, না না, এটা মিথ্যা কথা। আমরা কখনো মুসলিম ভূখণ্ডের শত্রু হতে পারি না। মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের পক্ষে আমরা, যার কারণে আমরা গাজার পক্ষে কথা বলি, যার কারণে আমরা কাশ্মীরের পক্ষে কথা বলি, যার কারণে আমরা আফগানের পক্ষে কথা বলেছি, বলতে থাকবো। আমরা ইসলামী রাষ্ট্রের মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের বিরুদ্ধে কখনো যেতে পারি না। এক মুসলমানের রাষ্ট্রের এক হাতও কোনো অমুসলিম যদি দখল করে নেয়, তাহলে সারা বিশ্বের মুসলমানের দায়িত্ব সেটাকে ছিনিয়ে আনা। আমরা এটা বিরোধী না, আমাদের এই দেশেরও আমরা মহাব্বত করি, ভালোবাসি, তবে হ্যাঁ ইমানের চেয়ে বেশি নয়, ইসলামের চেয়ে বেশি নয়। ইমান ইসলাম ছেড়ে দিয়ে আমরা তো দেশকে ভালোবাসবো, এটা তো দেশ, এটা কোন দেশ ভালোবাসতেছি? যেই দেশ ইমান ইসলাম মুসলমানের অধিকারকে স্বীকার করবে, সেই দেশকেও আমরা কি করব? স্বীকার করব। আর না হলে সে দেশ থাকবে না, থাকবে না। যদি ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একের পরে এক ষড়যন্ত্র চলতে থাকে, এই ধরনের ষড়যন্ত্র যদি চলতে থাকে, তাহলে দেশ, দেশের স্বাধীনতা, দেশের মানুষের স্বাধীনতা, অধিকার সব ধ্বংস হবে। হইতেছে কি হইতেছে না? এজন্য আমরা যেহেতু নামকে ওয়াস্তে হলেও আলিম হয়ে গেছি, এখন তো আর আবু বকর, ওমর আর ওসমান আসবে না। এখন এই সময়ের হারুনিজার, আল্লামা হারুনিজার, আল্লামা ফখরুল ইসলাম, আল্লামা আলী হাসান উসামা, আল্লামা রফিকুল ইসলাম মাদানী, হ্যাঁ আরো যে সমস্ত ওলামায়ে হক্কানি রব্বানি আছে, আল্লামা মামুনুল হক সাহেব, এই উনারাই হবে এই জামানার আবু বকর, ওমর, ওসমান। সুতরাং এই জামানায় আমাদের উনাদেরকে নিয়েই চলতে হবে, উনাদের সাথেই আমাদেরকে থাকতে হবে। তো দ্বীনে হক জিন্দা হওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব, অথবা আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের দায়িত্ব। এই মেসেজটা আমার মনে হয় আমাদের সকল বিভাগে বাহিনীদের কাছে চলে গেলে ভালো। আমরা কোরআনের বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না, আমরা কোশ্চিন কালেও ট্রান্সজেন্ডারকে কি দিতে পারবো না? সমর্থন করতে পারবো না। কোশ্চিন কালেও আমরা সমকামিতাকে সমর্থন করতে পারবো না। কোশ্চিন কালেও আমরা নারী পুরুষকে সমান অধিকারের নামে আল্লাহর দেওয়া শরঈ তাকসিমকে পরিবর্তন করতে পারবো না। কোশ্চিন কালেও আমরা নারী পুরুষের একসাথে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, একসাথে চাকরি করা, কাঁধে কাঁধ মিলায়া বেপর্দা হয়ে একসাথে পড়ালেখা করতে বসা, গ্রুপ স্টাডির নামে বেহায়াপনা এক সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়া, এটার পক্ষে কথা আমরা বলতে পারবো না। আমরা কখনো বলতে পারবো না সকল ধর্ম সঠিক। এগুলো পরিষ্কার থাকা উচিত। এই কথাগুলো বলার কারণে যদি আপনারা আমাদেরকে খুন করতে চান, গুম করতে চান, মেরে ফেলতে চান, এতে আমাদের কিছু যায় আসে না। আমরা এই কথাগুলো বলতেই হবে, ফাঁসির কাস্টে ঝুললেও বলবো, আর আরামা এসে জীবনযাপন করলেও বলবো, কারণ এইটাই তো দায়িত্ব। নাহলে উম্মত আমাদেরকে ভালোবাসলো কেন? উম্মত কি জন্য ভালোবাসে? আপনাদের সবাই কি, আপনারা সবাই কি আমার মেয়ের জামাই? আমি কি আপনাদের সবার বোনের জামাই? তো আপনারা কেন ভালোবাসছেন? এখানে আপনারা কেন আসছেন? আল্লাহর জন্য। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, এটাই তো তাওহীদের অংশ, ঈমানের অংশ না? আল ওয়ালা ওয়াল বারা। উম্মাহ কেন্দ্রিক মুসলমানের ভালোবাসা হবে, দ্বীন কেন্দ্রিক আল্লাহর বান্দা বান্দীদের ভালোবাসা হবে, দুনিয়া কেন্দ্রিক না। তো আমারে খাওয়াইলেন ভালোবাসলাম, না খাওয়াইলেন আবার আপনার বিরুদ্ধে শত্রুতা শুরু করলাম, না না, এটাকে ভালোবাসা বলে না। প্রকৃত ভালোবাসা হবে মুত্তাকিদের ভালোবাসা, যেই ভালোবাসা কাল কিয়ামতের মাঠেও কাজে আসবে। তো আমরা যেহেতু দ্বীন ঈমান ইসলামের এই দায়িত্ব নবী রাসূলদের পরে আমাদের কাছে এসে গেছে, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই কারণে আমরা এই কথাগুলো বলতে হবে। আরো যারা ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ, সারা দেশের ওলামায়ে কেরামের প্রতি, আসুন আমরা তাওহীদের কথা, ঈমানের কথা উম্মতের সামনে খুলে খুলে বলি। আমাদেরকে তারা বলছে, যখন তারা রিমান্ডে নিছে, যে তোমরা যে বলো যে ইসলামী শরিয়া চাই, ইসলামী ইমারা চাই, ওই বেটা পৃথিবীর কোথায় তো ইসলামী শরিয়া নাই, ইসলামী ইমারা নাই। ওই যে তোমাদের সৌদি আরব, ওখানেই তো নর্তকীদেরকে নাচাইতেছে, বিভিন্ন ধরনের নতুন নতুন জেনার আড্ডাখানা বের করতেছে। ওই যে সালমানের সন্তান
আল্লাহ তাকে হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে জমিনকে তার থেকে পবিত্র করে নেন। এটা আমাদেরকে বলে বেড়াচ্ছেন, বিভিন্ন কথা বলতেছে দেশের এই উন্নয়নে আমরা বাধা নাকি। আমরা দেশের উন্নয়নে বাধা হব কেন? আমরা দেশের উন্নয়নের পক্ষে, কিন্তু বেহায়াপনার বিরুদ্ধে। আমরা দেশ খুব উন্নত হোক এটা আমরা চাই, কিন্তু LGBTQ এই দেশে বাস্তবায়ন না হোক। এটা এই দেশের মুসলমানের দিলের ভাষা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা জেলে গেছি, তারা মনে করছে ইসলাম মনে হয় শেষ হয়ে গেছে। হেফাজতে ইসলামের পুরা প্যাকেজ জেলখানায় ঢুকাই দেওয়া হয়েছে। ঢুকেছে কি ঢুকেছে না বলে? সবাইকে ঢুকেছে, টর্চারিং করা হয়েছে। আল্লাহ উনাদেরকেও হেদায়েত দান করেন, আর হেদায়েত নসিবে না থাকলে আল্লাহর জমিনকে আল্লাহ পবিত্র করেন। আমি তো দেখলাম জেলখানায় গিয়ে নটর ডেমের ছেলেরা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ মিছিল দিছে। কি কথা, সত্য না মিথ্যা? কথা বলেন। ওদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা লব্বাইক ইয়া আকসা, খাইবার খাইবার ইয়া ইয়াহুদ, জাইশে মোহাম্মদ সাউফা ইয়াহুদ কইছে কি কইছে না? আমি তো আশ্চর্য, কি কলেজ ভার্সিটির বলাবেন কোথেকে শিখছি? সারাদিন থেকে শুনছি খালি মাদ্রাসার বলাবেন নাকি জঙ্গি। আবরার ফাহাদকে যারা হত্যা করছে এর সবাই আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেখি মাশাআল্লাহ এক একজন আমার চেয়ে ভালো ভালো ইমানদার। ওই দেখেন আল্লাহ মাহমুদুল হক সাহেবও পড়াইতেছেন, তো এই যে আরবি ভাষা শিখতেছেন আর কি। জি, আল্লামা জসিমউদ্দিন রহমানী রহমতুল্লাহ আলাইহির সোহবত পাইছেন ওরা, সেখানে দাওয়াত পেয়েছেন। এখন এগুলা বললে তো আবার সমস্যা, ওই বেচারারা বাইর হইলে ওদেরকে আবার জেলে নিয়ে আসবে। কি এক জ্বালা! কিন্তু ভাই জসিমউদ্দিন রহমানীর চিনলেও মামলা দেয়। আমারে শুধু জিজ্ঞাসে যে জসিমউদ্দিন রহমানীর চিনি? আমি কই না, আমি ওনার চিনি না, আমি কোনোদিন ওনাকে দেখি নাই। ওনার বয়ান কোনোদিন শুনো না? আমি হ্যাঁ শুনছি। বাস, আমি হইলাম জসিমউদ্দিন রহমানীর সেকেন্ড ম্যান। নাউজুবিল্লাহ। মিথ্যা কথা, মিথ্যা কথা। আমার নামে মামলা দেওয়া হয়েছে কি আমি আল কায়দার আধ্যাত্মিক নেতা। আদৌ আল কায়দা আছে কি না এই দেশে? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয়, মনে হয় এটা ওরা বানাইছে। বুঝলেন না আপনারা? আমার মতো লোকেরা আল কায়দার আধ্যাত্মিক নেতা। আল কায়দার কি এত দেউলিয়া সংগঠন নেই রে? গুরুবীর মতো একটা সাধারণ লোকেরা নিয়ে যদি ওরা আধ্যাত্মিক নেতা বানাতো, আমি মনে করি এই সংগঠনের মনে হয় ভিত্তি নাই। আমি আল কায়দার সম্পর্কে আমি বলছি যে আমি কোনো সংগঠন সম্পর্কে, আন্ডারগ্রাউন্ড সংগঠন সম্পর্কে আমি জানি না। আমার এগুলোর কোনো সম্পর্ক নেই। আমি একমাত্র হেফাজতে ইসলামকে ভালোবাসি, কারণ অগণতান্ত্রিক ওলামায়ে কেরামের সমর্থনে এটা চলতেছে এবং আমি এটার সাথে আমার সম্পর্ক। আল কায়দা তালেবানের কথা শুনছি, ওনারা আফগানিস্তানে কাজ করতেছে, বিভিন্ন দেশে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। ওরাও মুসলমানদের পক্ষে, যে যদি ইসলামের পক্ষে কাজ করে এটার পক্ষে আমরা থাকতে হবে না? আর আসলে যদি আল কায়দার আধ্যাত্মিক নেতা আমি হইতে পারতাম তাহলে তো আমি নিজেকে সৌভাগ্যশীল মনে করতাম। কিন্তু আমি তো এদের সম্পর্কে জানি না। ওকে ওই সময় আমি বলতেছি আনসার আল ইসলাম নাম আছে, আমি তো আনসার ইসলামের নামই আমি প্রথম শুনলাম। আমি জানতাম না। আমার লোক এই ধরনের, পরে শুনছি যে এই ধরনের বিভিন্ন সংগঠন ওনারা এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু মামলা দিয়ে দেওয়া হয়েছে। কোথায়? জসিমউদ্দিন, বললাম না জসিমউদ্দিন রহমানের সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, শুধুমাত্র তার বয়ান শুনছি, বলছি। তো ওনার বয়ান তো নেটে আছে, নেট পরিষ্কার করে দেন আপনারা। এটা ধুয়ে টুয়ে এটাকে সাফ করে দেন। সরকার চাইলে পারে না, বলে না যে অমুক সাইট বন্ধ করে দিব, অমুক সাইট বন্ধ করে দেন। কিন্তু এটার জন্য এখন এখানে বয়ান আছে, বিভিন্ন বয়ান শুনতেছি, উনার বয়ান আছে শুনছি, এটাতে মামলা দিতে হবে। এই যে মানুষের উপরে এইভাবে জুলুম নির্যাতন চলতেছে, এগুলোর কারণে কি আসলে দ্বীনের পথে, ইসলামের পথে মুসলমানদের আগ্রহ বাড়তেছে না কমতেছে? ইন্না মাআল উসরি ইউসরা, ফাইন্না মাআল উসরি ইউসরা। এটাই হলো, যত রাত্র গভীর হবে তত প্রভাত কাছে আসবে। দেখেন আমারে মামলা দিছে কিসের? আমি তো বলতে চাইতেছিলাম না, শাইখ বলতেছে। আসলে কথা বলবো কি আমি, জি, সংসদ ভবনে একটা ছেলে, সে মানসিকভাবে অসুস্থ। আমরা সবাই তাকে দেখছি, ওস্তাদ জীবনও দেখছে, ওই ইয়াতে ছিল হাই সিকিউরিটিতে। আপনি তো হাই সিকিউরিটি কম ছিলেন। সিরাজগঞ্জ বাড়ির আল সাকিব নামের ছেলেটা আসলেই মানসিক
ভারসাম্যহীন। সে জেলখানায় গিয়ে একটা কারারক্ষীকে পিটাইয়া 3 মাস বা 6 মাস একটা সময় সে পাগলা গারদে ছিল। অর্থাৎ জেলখানায় একটা ভবন আছে ভাওয়াল, বিল্ডিং এর নাম হলো কি ভাওয়াল, ওই হাই সিকিউরিটিতে ওটার নিচতলা হলো পাগলা গারদ। বাংলাদেশে পাগলা গারদ কোন জায়গায় আছে? পাবনা আছে না? তো জেলখানায় পাগলা হইলে প্রাথমিক অবস্থায় ওইখানে রাখে। কোথায়? ওই বাওয়ালের নিচতলা। আমি যদি মিথ্যা বলি আপনারা খবর নিয়েন। আমি যখন ছিলাম, হ্যাঁ এগুলো আবার পরিবর্তন হয়, ওনারা এখনো আছে না, বাওয়ালের নিচতলায় ওনারা রাখতো, পরিবর্তন হইতে পারে। আমি মাঝখানে 11 মাস আবার এখানে ছিলাম চট্টগ্রাম। তো ওখানে তাকে পাগল হিসেবে রাখা হয়েছে। আমি আশ্চর্য হইলাম যে লোকটা পাগল হিসাবে অলরেডি জেলখানার মধ্যে ছিল, সে নাকি সিরাজগঞ্জ থেকে তরবারি নিয়ে আসছে সংসদ ভবনে হামলা করার জন্য। হ্যাঁ রে আল্লাহ, কোথায় যাব? দুঃখের কথা কাকে বলবো? এই জামানায় সংসদ ভবন হামলা করতে যায় ছুরি লইয়া। এটা আবার মামলা হয় দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নাম দিয়া। ওর নামে ওর লেখাইছে, তুমি, ও বলছে, ও আমার নিজে বলছে, হুজুর আমি এই নামগুলো বলি নাই, আমারে খুলে খুলে দেখাইছে, তুমি এর বয়ান দেখছো নি, এর বয়ান দেখছো নি, এর বয়ান। আমি বলছি হয়, এগুলো দেখছি। পরে কইছে ঠিক আছে, আল্লামা হারুন ইজাদ, তারপরে আমির হামজা আলী, আল্লামা আলী হাসান উসামা, আল্লামা আমির হামজা, আল্লামা মাহমুদ হাসান গুনবী, এই 4 জনের নাম দিয়া এদের বয়ান শুনে উদ্বুদ্ধ হয়ে শহীদ হওয়ার জন্য আমি সংসদ ভবনে হামলা করতে গেছি। কারণ আমি জানি আমার শহীদ হওয়া দরকার। ওনারা বলছে শাহাদাত হলো জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা। এখন যেহেতু জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা শাহাদাত হওয়া, এখন শাহাদাত হওয়ার আর কোনো রাস্তা আমি পাইতেছি না। রাস্তা এটাই যে আমাকে কি হইতে হবে? শহীদ হইতে হবে। এখন শহীদ হলে আমি নিজেকে নিজে যদি মারি তাহলে আত্মহত্যা হবে। আমি কি করতে হবে? তাগুতকে মারবো। তো তাগুতকে ওখানে লিখছে, এগুলো আমার পড়াইছে আবার আইয়ু সাহেব খুব মনোযোগ দিয়া। ওখানে লিখছে যে এগুলোর এখন তাগুতকে মারতে গেলে, তাগুত কারা? পুলিশ বাহিনী। এখন এদেরকে আমি মারতে যাবো, ওরে দিয়া লেখাইছে এগুলো লেখা। ও বলছে আমাকে যে আমাকে লেখাইছে, আমি লিখি নাই, ওনারা লিখছে, লিখে আমাকে বলাইছে সেখানে। তো এগুলা নিয়ে বলতেছে যে আমি সংসদে হামলা করব। পুলিশটাকে বেশি কোথায়? সংসদ ভবনে। তো সংসদ ভবনে হামলা করলে পুলিশকে তো আমি মারতে পারবো না, পুলিশ আমাকে মেরে ফেলবে, তাইলে আমি কি হয়ে যাব? শহীদ হয়ে যাব আর জান্নাতে চলে যাব। কত নম্বর পাগল হইলে এই চিন্তা সঠিক হবো? আপনারাই বলেন, কত নম্বর পাগল হইলে? পাগলের কোন সিরিয়ালে পড়লে এটা মানুষের কাছে বিবেকমান, আকলমান, হুশ জ্ঞান আছে, অনুভূতি আছে, এমন লোকদের কাছে গ্রহণযোগ্য হবে এটা? হ্যাঁ গেছে বলে ওখানে আইসে, আল্লাহ ভালো জানে। এরপরে তার থেকে সাইন দিছে, এই 4 জনের বয়ান শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এই কাজ করতে গেছি। এরপরে আমরা হইলাম আসামি। হুজুরও আছে, আমির হামজা সাহেবও আছে, আলী হাসান উসামা সাহেব আছে, আমি আছি। আর ওই বেটা এখনো আছে জেলে। আল্লাহ তাকেও মুক্ত করে দেখ। সে আসলে বুঝে না। সে হলো, তাকে আমি যে তুমি এমন করতে গেলে কেন বাবা? বয়সও কম, ফাজিল না কি পড়ে, দাখিল আলিম ফাজিল, ফাজিলে সম্ভবত পড়ে। তো বলতেছে যে হুজুর আমার আসলে মানসিক একটু সমস্যা। সে আসলে মাঝে মধ্যে সে নিজেই উল্টাপাল্টা কথা বলে, আমাদের সাথেও বলছে। সে বলতে যে আমার একটু আমি বেশি কিছু কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করলে আমি আউলাই যাই। আমি এর পূর্বেও কয়েকবার হারাইয়া গেছি বাড়ি থেকে। তো এটা মামলা হয়েছে, এই মামলা আবার গ্রহণযোগ্য হয়েছে। এটা থেকে আবার বিশাল শুনানি তো একের পর দিতেই আসি, মনে হয় 20 বার হাইকোর্টে শুনানি দিছে, জামিন হয়ই না। উপর থেকে নিষেধ আছে, উপরের আদেশে চলতেছে সব না। তো আমরাও তো উপরের আদেশ, আল্লাহর পক্ষে কথা বলা, আল্লাহর রসুলের পক্ষে কথা বলা, দ্বীনে হকের পক্ষে কথা বলা, হালালের পক্ষে কথা বলা, হারামের বিরুদ্ধে কথা বলা, নাজায়েজের বিরুদ্ধে কথা বলা, বেহায়াপনার বিরুদ্ধে কথা বলা, আল্লাহর দ্বীন বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে গর্জে ওঠা, এটা সকল উপরওয়ালা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব। কি করব আমরা? আমাদের কিছু করার নাই। হ্যাঁ, আপনারা যদি বলেন দেশ থেকে চলে যান, তো দেশ থেকে চলে যেতে রাজি আছি। কোনো দেশে যদি যায় ওরা নেয় আমাদেরকে, চলে যাবো, কী করবো এখন? দেশ যেহেতু ওনাদের, ক্ষমতা ওনাদের। আপনার বাড়িতে হারুন সাহেব যদি বলে যে গুনবি যা এখন বাইর, লালখান স্যার তো ছাড়তে হবো না, ক্ষমতা ওনার, আমি কি থাকতে পারবো? কথা বোঝেন না মনে হয়। তো আপনাদের যেহেতু ক্ষমতা জনগণ আপনাদেরকে দিছে, যদি বলেন যে বাইরে যান, বাইরে যাবো, কিন্তু দ্বীনে হক ছাড়তে পারবো না। সোজা হিসাব, মাথা কাটানো যাবে, মাথা ঝুঁকানো যাবে না।
মাথা ঝুঁকবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আমি মনে করি এই ওলামায়ে কেরামের উপর যে জুলুম হচ্ছে, এই তাওহীদবাদী আরও অনেক ভাই, আপনারা তো আমাদেরকে চিনেন, এই জন্য আমাদের নামে স্ট্যাটাস দেন, মহব্বত করেন, সহযোগিতা করেন, খোঁজখবর নেন, কিন্তু অনেক ভাইয়েরা আছে যাদেরকে কেউ চিনে না, যাদের নাম কেউ জানে না, তারা অনেক ক্ষেত্রে দেখা যাবে আমার চেয়ে অনেক উত্তম সর্বদিক থেকে। আমি ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকেও কল্যাণকর মুক্তি দান করে, ওনাদের পরিবারের কাছেও ওনাদেরকে ফিরিয়ে দেয়, ওনাদের সন্তানের বুকেও ওনাদেরকে আল্লাহ ফিরিয়ে দেয়। আহা, 17 বছর, 18 বছর, 13 বছর, 10 বছর, 12 বছর, 9 বছর, 8 বছর পড়ে আছে তো পড়ে আছে। আর একটা কথা হলো, না বললেই নয়, জঙ্গি মামলা মানি হলো না মানুষ। যারা জঙ্গি মামলা খাবে তারা হবে কি? না মানুষ, না মানুষ। আমার অনেক চেষ্টা করছে, মানে বলে যে তুমি হেফাজত ইসলামের, তো হেফাজত ইসলামের তো তোমার কোনো পথ নাই, তোমার আমরা হেফাজত ইসলামের মানবো কীভাবে? আমি বলছি পথ থাকতে হবে, কারণ আমি হেফাজত ইসলামের কর্মী। আল্লামা শফি সাহেব, আল্লামা জুনায়েদ বাবু নগরী সাহেব রহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিআ, ওনারা দুইজনে আমাকে হেফাজত ইসলামের বক্তা হিসেবে নিয়োগ দিছে, এবং ওনারা বলছে যতদিন এই শানের চালক সম্মেলন চলবে গুনবি বয়ান করবে, এ কথা বলে আমাকে ওনারা ওখানে ওনাদের পক্ষ থেকে আমাকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমতুল্লাহ আলাই, উনি আমাকে যখন রিমান্ডে নেওয়া হয় তখন ওনার কাছে ওই গোয়েন্দা সংস্থার লোকেরা জানতে চাইছে গুনবি সম্পর্কে আপনাদের কি বক্তব্য, তখন উনিও লিখে পাঠাইছেন, আমার সামনে গোয়েন্দারা পড়ে শোনাইছে যে গুনবি হলো হেফাজত ইসলামের বক্তা, দাওয়াতুল ইসলামের জিম্মাদার, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে। স্পষ্ট না কথা? কিন্তু এর পরেও শুধু হেফাজত ইসলামের কেন্দ্রীয় পদ নাই কেন? এই জন্য আমাকে হেফাজত ইসলামের মামলা দেয় নাই, দিছে হলো জঙ্গি মামলা। আর জঙ্গি মামলা যাকে দেয় সে হয় না মানুষ, তার কোনো অধিকার নাই, মানবতা নাই, বাক স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, তার জন্য কোনো মানবাধিকার সংগঠন নাই, তার ছেলে নাই, তার মেয়ে নাই, তার বাপ নাই, তার মা নাই, তার পরিবার নাই, তার শ্বশুরবাড়ি নাই, তার জন্য এমপি নাই, তার জন্য মন্ত্রী নাই, তার জন্য নেতা নেত্রীরা নাই, তার জন্য কোর্টের উকিলরা নাই, জজরা নাই। আমাকে জজ পর্যন্ত মারতে উঠছে, 164 দিব না বলছি। কেন? মিথ্যা কথার উপরে আমি 164 দিব কেন? আমি তো এগুলোর সাথে জড়িত না। আমি ওয়াজ করছি কোরআন হাদিসের আলোকে। আমার ওয়াজ ভুল হইতে পারে, অবশ্যই ভুল হইতে পারে। আমার চেয়ে বড় আলেম এই দেশে আছে, আছে না নাই? আমি কি নিজেকে বড় আলেম দাবি করছি? যে নিজেকেই সবচেয়ে বড় আলেম দাবি করবে সে তো আস্তা শয়তান। আমি এটা কিভাবে দাবি করতে পারি? আমার মুরব্বিয়ানে কেরাম আছেন, আমার আকাবেররা আছেন, আমার উস্তাদরা আছেন, আমার আসাতেজায়ে কেরামরা আছেন। আমার যদি ভুল হয় ওনারা আমাকে ডাকবে, এই গুনবি আসো, কেন এই বয়ান করছো, এটা ভুল, এটা ঠিক করো। আমি ঠিক করব, ইউটার্ন করব, সাথে সাথে করব ইনশাআল্লাহ। আপনারা উস্তাদদেরকে জিজ্ঞেস করবেন। আমি কখনো কোনো বিষয়ে উস্তাদরা আমাকে ভুল ধরাই দিলে দ্বিতীয়বার এটা বলছি, আমার জানা মতে এমন হয় নাই। আমার মুরব্বীরা আমাকে বলে দিবে, আকাবেররা বলে দিবেন। কখনো এই ধরনের এত বড় দুঃসাহস আমার নাই যে আমি ভুল হওয়ার পরে আবার এটার উপরে স্থির থাকবো। ইনশাআল্লাহ কোনো ব্যাখ্যা ছাড়া আমি ক্ষমা চেয়ে নিব, কোনো ব্যাখ্যা ছাড়া। যে কেউ আমার সামনেও করতে পারে, সবার সামনেও করতে পারে, একাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি বললাম আমি ভুল করে থাকলে এদেশে ওলামায়ে কেরাম আছে, তাদেরকে ডাকেন, আমি তওবা করব। বলতেছে না আমরা আলেম আনলে তো তুই বলবি যে দালাল আনছে। দেখছেন নি কথা? তো আপনারা দালাল আনবেন কা? হকপন্থী ওলামায়ে কেরাম আনেন, এদেশে হকপন্থী ওলামায়ে কেরাম নাই, তাদেরকে আনেন, তাদের সাথে বসান। তো আমি বলতেছিলাম যে এই জঙ্গি মামলার পরে আমাদেরকে বানানো হয় না মানুষ। আহা, সেলের মধ্যে রাখা হয়, যেখানে রাখার কথা একজন সেখানে 5 জন 4 জন, জেলার সুপার, হ্যাঁ, সুবেদার, ডেপুটি সবাই বলে হুজুর কি মামলা লাগাইছেন, জীবনটা ধ্বংস করে দিয়েছেন, নিজেও ধ্বংস, ছেলে মেয়েও ধ্বংস, পরিবারও ধ্বংস, সমাজও ধ্বংস। এরপর থেকে তো আপনাদের সাথে আপনাদের আত্মীয়রাও কথা বলবো না। হ্যাঁ, এরকম কিছু আত্মীয় ছিল যারা আমাদের এই সময়ে খবর নেয় নাই। তো এটা তো হবে, রসুলেরও তো ছিল, সাহাবায়ে কেরামের ছিল, ছিল কি ছিল না? আবু হানিফার ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলের ছিল কি ছিল না? কিন্তু আলহামদুলিল্লাহ যারা আত্মীয় না এমন দূরের লোকেরাও তো খবর নিছে। তো এটাই তো আল্লাহর পক্ষ থেকে নুসরা।
কথা বলেন নাই? সব দিক থেকে আপনি পাবেন এমন তো না। ইন্নামাল উসরি ইউসরা, কোনো জায়গায় কঠিন হলে আবার কোনো জায়গায় কি হবে, ইনশাল্লাহ সহজ হবে। তা ওনারা এক গ্রুপ তো আমাদেরকে এরকম, ওরা বলতেছে জেলা সুপাররা, যে আপনি যদি 8-10টা খুনও করে আসতেন, হ্যাঁ কয়েকটা ধর্ষণও করে আসতেন, ইয়াবা কয়েক লাখ নিয়ে আসতেন, তবুও সমস্যা ছিল না। কিন্তু এমন মামলা নিয়ে আসছেন আপনার সাথে কথা বলাও নিষেধ। কোথায় মানবাধিকার, কোথায় হিউম্যানিটি, কোথায়? হ্যাঁ, কেন আমি কেন জেল কাটতেছি এটাই আমি জানি না। 32 মাস হয়ে গেছে। হ্যাঁ ওয়াজ করছি তো, ওয়াজ করা নিষেধ বলেন, ওয়াজ করা নিষেধ করে দেন, আইন করেন, ওয়াজ করা যাবে না। অথবা কোন কোন বিষয়ে ওয়াজ করা যাবে না লিখে দেন, করবো না। কেন করবো ওয়াজ? ওয়াজ করে কি আমার পেট বাঁচাইতে হবে? আল্লাহ যদি আমার কোনো যোগ্যতা না দেয়, তাহলে আমি রিক্সা চালাবো, বাদাম বিক্রি করব, পান বিক্রি করব, দিন মজুরি করব। কে হারুনেদার সাহেবের এখানে এসে যদি ওনার মাদ্রাসার দারোয়ানি চাকরি চাই, দিবে না? না, দারোয়ানিও করতে পারবো না। 8 ঘন্টা করে জেগে থেকে গেট পাহারা দিব, এটা পারবো না। আমার যদি কোনো তৌফিক না থাকে আমি ওটা করব। কিন্তু আল্লাহর দিনকে বিসর্জন দিয়ে পেট পালবো, হক কথাকে না বলে বাতিল আর হক মিলিয়ে কোনো রকম নিজের পেট মিলাবো, এই হারাম আল্লাহ কখনো না খাওয়াক, এই চিন্তা কখনো আল্লাহ দেমাগে না আনুক। তো এই দেখেন, শুধুমাত্র আজকে জঙ্গি মামলা যারা হয় এদের সাথে অত্যন্ত খারাপ আচরণ করা হয়, আর এবার হেফাজত ইসলামের মামলা যারা খাইছে তাদের সাথেও একই আচরণ করছে। না হলে চোর, গুন্ডা, বদমাশ, ধর্ষক, হ্যাঁ বড় বড় সম্রাট, এদেরকে একেবারে ফ্রিজ দিয়ে, মোবাইল দিয়ে, তাদেরকে এরকম ভিতরে রান্নাবান্নার ব্যবস্থা করে দিয়ে, তাদেরকে এরকম সব জায়গায় চলাফেরার ব্যবস্থা করে দেওয়া আছে। কিন্তু আমরা যারা হেফাজত আর জঙ্গি নামে মামলা খাইছি, তাদের কোনো ধরনের ঘর থেকে ওই নির্ধারিত যে এরিয়া আছে, এটার ব্লক বলে, 7-8 রুমের এক ব্লক, এখান থেকে বের হওয়ার অনুমতি নেই। মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ, বছরের পর বছর শরীরের রোদ লাগানোর ব্যবস্থা নেই। বুঝছেন? তাহলে কিভাবে একটা মানুষ সেখানে সুস্থ থাকবে? তো একেবারে স্থায়ীভাবে পঙ্গু করে দেওয়ার একটা প্ল্যান। আল্লাহ তাআলা হেফাজত করুক। মানবাধিকার সংগঠন যারা আছেন বা যারা বিভিন্ন গোয়েন্দা সংগঠন এখানেও আছেন, আমি জানি থাকবেন, এটাই স্বাভাবিক, থাকতে পারেন, কিন্তু এই কথাগুলো পৌঁছান, এটা অমানবিক। আমি মামলা কেছি, আমার রায় হবে। আমি যদি অন্যায় করে থাকি, আপনাদের চোখে অপরাধী হলে, দেশের আইনে অপরাধী হলে আপনাদের দেশি আইনি। হ্যাঁ, আমরা আল্লাহর আইন ছাড়া কোনো মানব রচিত আইন মানি না। আমরা আল্লাহর আইনকে মানি। মানব রচিত আইন আল্লাহর সাথে সাংঘর্ষিক হলে সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক না হইয়া মানব রচিত আইন আল্লাহর আইনের সমর্থনে হয়, এটা আমাদের কোনো সমস্যা নেই মানতে। কিন্তু আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হবে আর আমাদেরকে মানতে বাধ্য করবেন, এটা আসলে আমরা পারবো না। আফওয়ান আফওয়ান আইয়ুহাল হুকুমা, আমরা এই ব্যাপারে ক্ষমা প্রার্থী, মাফ করবেন। আমরা আসলে আল্লাহর দিনকে বিসর্জন দিয়ে, হ্যাঁ, আমরা তাগুতের কোনো আইনকে মানতে পারবো না। আমি ওপেন লোক, আমাকে গুম করতে হবে কেন? আমি ওয়াজ করতেছি মাঠে ময়দানে, ওপেন, কি আলোচনা করি নাই আমি? তা আমার আলোচনা আমার বাড়ি থেকে নেবেন। আমার এমপি আছে, চেয়ারম্যান আছে এলাকার, আমাদের এলাকার, তাদের মাধ্যমে আমার বাড়িতে আসেন, আমাকে ডাকায়া নেন, বসেন, আমার কি সমস্যা সেটা বলেন। সেটা না বলে গুম করে রাখবেন অন্যায়ভাবে। গুম করা তো বাংলাদেশের সংবিধানে নাই, আছে নাকি? তো গুম ছিলাম কেন 10 দিন? এর কোনো উত্তর আছে? এবং বলতেছে আমার জীবন থেকে এই 10 দিন নাকি হারায় গেছে, এটা গণায় আসবে না। আহা, তা আমি তো 10 দিন, অনেক ভাই আছে 3 বছর, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 9 মাস চলতেছে, তো চলতেছে। ঘুমটা তো আরো কঠিন, 24 ঘন্টা চোখ বাঁধা, 24 ঘন্টা হাত বাঁধা, এভাবে রেখে দেওয়া হইতেছে। আপনি মানে এক এক দিন এক এক বছরের সমান, এত কষ্ট। এরপরে যদি টর্চারিং হয়তো হয়েছেই, তো কোনো কিছু। আমার কথা হলো, আপনারাই তো আইন করছেন, তো আপনারা আপনাদের আইন মানেন। আমাকে যখন বিচার আপনারা করতেছেন, তো আদালতে ছাড়েন, প্রমাণ করেন আমার কি ভুল, সে অনুযায়ী শাস্তি দেন, আপনাদের কথা অনুযায়ীও যদি হয়। কিন্তু সেটা তো হয় নাই, তাহলে আমাকে কিসের ভিত্তিতে এইভাবে একের পর এক নির্যাতনের স্টিম রোলার চললো?
এটা শুধু আমি আমার জন্য বলতেছি না, এই কথাগুলো বলতাম না, হুজুর বলতেছে কথা এসে যাইতেছে বলার কারণে, কথায় কথা আসে। এই আলোচনাগুলো আমি এখন করতে চাই নাই আসলে। যাই হোক, খুবই আমি চাই না যে আমার আর কোনো মোমেন ভাই, মুসলমান ভাই, তৌহিদবাদী ইমানদার ভাই এই ধরনের জুলুমের শিকার হোক। দেখেন আপনারা জসিমউদ্দিন রহমানের ব্যাপারটাই দেখেন, উনি যদি অপরাধী হয় তো আদালত তো উনাকে নিরপরাধ বলে জামিন দিল, কি কিছু উনি সাজা কেটেছেন, কিছু উনি বেকসুর খালাস পাইছেন, কিছু উনি কি পাইছেন, আদালত থেকে মুক্তি পাইছেন। তা এখন আবার উনাকে নিয়ে জেলে ঢুকায় রাখলেন, তো এই দেশের মুসলমান কি বার্তা নিবে? আমি বলতে চাই, আকুল আবেদন, এখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, আপনাদের মাধ্যমে আমি পৌঁছাইতে চাই এই কথাটা, যে উনাকে ছেড়ে দিলে বরং কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে। একজন আলেম, আর আমাদের পুরা মুসলিম উম্মার দায়িত্ব উনার পক্ষে থাকা। মনে রাখবেন, একজন আলেম হিসেবে, শুধু আলেম, আমি তো বললাম জসিমউদ্দিন রহমান আমার উস্তাদও না, হ্যাঁ আমি উনার ছাত্রও না, উনি আমার পীরও না, হ্যাঁ তারপরে উনি আমার শাইখও না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, শুধু একজন নবীর ওয়ারিস হিসাবে তাকে আমি ভালোবাসি। ভুলভ্রান্তি দুনিয়ার মানুষের সবারই থাকতে পারে, আমার কি ভুল নাই? আমি কি দুধে দোয়া? আমার পিছনে আপনি লাগেন, দেখবেন আমার হাজার হাজার দোষ বের হবে, হ্যাঁ অনেক দোষ আপনি পাবেন। তো দোষ টুটি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আমরা মোমেনরা একে অপরের ভাই, আমাদের ভুলভ্রান্তি থাকলে একে অপরকে শুধরাই দিব, আপনারা আমারে শুধরাই দিবেন, আমি আপনাকে শুধরাই দিব। কিন্তু একজন আলেম জেলখানায় থাকুক, এটা কি কোনো মুসলমান চাইতে পারে? আহা, আপনারা দেখেন আজকে আল্লাহ আফগানিস্তানকে বিজয় দিয়েছে, দিছে কি দেয়? এটা করলে হয়তো বুঝুন, এইগুলো কি আমার কথা না, এগুলো তো পত্রিকা বলতেছে, পত্রিকা আসছে, মিডিয়া আসছে, বিজয় দিছে। কিন্তু এই আফগানিস্তানি যখন উসামা বিন লাদেন রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিয়া, উনাকে যখন তাদের হাতে তুলে দিতে বলছে, অনেক দেশের আলেমরাও সুপারিশ করছে যে এক উসামা বিন লাদেন রে আমেরিকার জেলখানায় পাঠাইয়া দাও আর তোমরা নিরাপদে থেকে যাও। কিন্তু মোল্লা মুহাম্মদ ওমর রহিমাহুল্লাহ রহমাতান ওয়াসিয়া তিনি এটাতে কি হন নাই, একমত হন নাই। আজকে তার, আমি তো মনে করি আল্লাহ তাআলা যেই সকল কুরবানির কারণে আফগানিদেরকে বিজয় দান করছে, তার মধ্যে অন্যতম হলো উসামা বিন লাদেন রহিমাহুল্লাহর মতো একজন খালেস আল্লাহর ওলিকে তাদের জান মাল সম্পদ ইজ্জত আবরু সব কিছু বিসর্জন দিয়েও সেভ করছে। এই কারণে আমার ক্ষুদ্র ধারণা, তাহলে এদের কাছে কি আছে? বিশ্ব সুপার পাওয়ারের সাথে লড়া। তো এদের পক্ষে, এই মাজলুমদের পক্ষে কথা বলা আমাদের দায়িত্ব, যেমনি ভাবে গাজার মাজলুমদের পক্ষে কথা বলা আমাদের দায়িত্ব। আহা হায় রে মুসলমান, প্রত্যেকদিন নিউজগুলো দেখবেন, গাদার মা, গাদার স্ত্রী, গাদার সন্তান, গাদার বাবা মাদেরকে দেখে এতিম মিসকিন, হাত নাই পা নাই, ল্যাংড়া লোড়া, এদেরকে দেখে নিজে কল্পনা করবেন, মুরাকাবায় বসবেন, ওই সন্তানকে, ওই স্ত্রীকে, ওই বাবাকে, ওই মাকে, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের বাবা, নিজের মায়ের জায়গায় দাঁড় করাবেন, তাহলে বুঝবেন কতটুকু কষ্ট হয়। আজকে কোথায় মানবতা? কিসের মানবতা? মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ পুরা মুসলিম উম্মাকে মানবতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তাদের নিজের মধ্যেই কোনো মানবতা নাই। মানবাধিকার থাকলে গাজার মুসলমানদের কি অপরাধ, কি কারণে তাদেরকে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে? তোদের কথাই যদি সঠিক হয়, হামাস তোদেরকে মারছে, তো মার, হামাসকে ধর, সাধারণ মুসলমান মারলি কেন? বলে আমরা হামাসকেও তারা হত্যা করুক এটার পক্ষে না, ইনশাআল্লাহ হামাসকে তো তারা পারেই না মারতে, পারছেনি? আল্লাহ হামাসের এমন শক্তি দিছে রে ভাই, ইয়াসিন 105। আমার যদি শক্তি থাকতো, ক্ষমতা থাকতো, তৌফিক থাকতো, আমি জানি না, তাহলে অন্তত পক্ষে টাকা কালেকশন করে 105-এর জন্য কিছু টাকা পাঠাইতাম। আমি তো জানি না রাস্তা আছে না, জেলে থাকতে আমার খুব ভালো লাগছে। ছোট্ট একটা জিনিস বানাইছে, কি জিনিস এটা আল্লাহ ভালো জানে। একটা মারে ওদের কোটি কোটি ডলারের ট্যাঙ্ক, জালমুড়ির মতো, মুড়ি ভর্তার মতো, এক এক পাওয়ার হাউস একেবারে ধসাইয়া পড়ে। আল্লাহ আবু উবাইদাকে হেফাজত করেন, আল্লাহ তাআলা সিনওয়ারকে হেফাজত করেন, আল্লাহ তাআলা হামাসের সকল নেতা কর্মীদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা গাজাবাসীদেরকে হেফাজত করেন, গাজার নিরপরাধ
নিষ্পাপ শিশুদেরকে, মাদেরকে, বাবা মাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা হামাস সহ, কাসসাম ব্রিগেড সহ, আল্লাহ তাআলা আল কুদস ব্রিগেড সহ সকল মুজাহিদিনদেরকে বিজয় দান করেন। আমার মনে হয় না এই যুদ্ধ সহজে শেষ হইতেছে। মনে হয় মালহামায় কুবরার দিকে যাইব, হুজুররা বেশি করতে পারবে। আমি তো ছোট মানুষ, আমার এলেম কালাম কম, অনেক কম। আমি উস্তাদদের দোয়ার বরকতে, বাবা মায়ের দোয়ার বরকতে, আপনাদের মহাব্বতে আল্লাহ আমাকে এতটুকু আনছে। আমার নিজের কোনো কি নাই, কর্তৃত্ব নাই। নব মুসলিমদের দোয়ার বরকতে আমি ছোট্ট একটা খেদমত করতাম, অমুসলিমদের মাঝে দাওয়াত, নব মুসলিমদের পুনর্বাসন, এই ছোট্ট খেদমত, এতটুকুর কারণে আল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমাকে এখানে আনছে। নাহলে আমার ভিতরে আমি খুঁজে দেখছি কোনো যোগ্যতা নেই, পুরাটাই মিন ফজলিল্লাহ, পুরাটাই আল্লাহর পক্ষ থেকে। আর আপনাদের মহব্বতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ওলামায়ে হক্কানি রব্বানিকে কখনো ছেড়ে যাবেন না। মনে রাখবেন, যেই জামাত, যেই দল, যে ব্যক্তি হকপন্থী ওলামায়ে কেরাম বিরোধী, তারা কশ্চিন কালেও হকপন্থী জামা ব্যক্তি হতে পারে না। আর ওলামায়ে হক্কানি রব্বানি ছাড়া দ্বীনের কোনো কাজ হতে পারে না।